এই পাঠশালায় সকলকে স্বাগত আর তোমাদের সকলের জন্য নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা তো সবাই নতুন ক্লাসে উঠে পড়লাম। একটা পুরনো বছর চলে গেল, আমরা ক্লাস 3 থেকে 4-এ উঠে গেলাম, একটা দিনও ক্লাস করতে পারলাম না স্কুলে গিয়ে। হয়তো নতুন বছরে আমরা ক্লাস করতে পারবো, আবার স্কুলে যেতে পারবো। তবুও যে কদিন যেতে পারছি না ততদিন আমরা অনলাইনে পড়াশোনা করি যেমন করছিলাম। তো একটা পুরনো বছর চলে গেল, আমাদের কত কিছু শিখিয়ে দিয়ে গেল, তাই না? আমরা মহামারী কি জানতে পারলাম, মহামারীর সময় আমরা সবাই বাড়িতে ছিলাম, কত সেফটি মেনটেন করেছি, আমরা মাস্ক পরে থাকা শিখেছি, আমরা স্যানিটাইজারের ব্যবহার শিখেছি, আরও নানান রকম কিছু শিখেছি। এইরকমই আমরা এবার নতুন বইটা খুলে প্রথমে যে একটা কবিতা পড়ব, সেই কবিতাটায় আমরা শেখা কোথা থেকে, সব কিছু থেকে দেখবে আমরা চারিদিকে যা কিছু দেখতে পাই সব কিছু থেকে কিছু না কিছু শিক্ষা নিতে পারি। এরকমই একটা কবিতা পড়ব। সবাই বই পেয়েছে? চলো শুরু করি। পাতাবাহার বইটি আজকে বাংলা ক্লাস করব। পাতাবাহার বইটি বের করো। প্রথম পৃষ্ঠা দেখো, 1 পৃষ্ঠা একটা কবিতা আছে সুন্দর, সবার আমি ছাত্র। কবি সুনির্মল বসু। যেহেতু কবিতা, তাই যিনি লিখেছেন তাকে আমরা কি বলে সম্বোধন করব? কবি বলে। তো কবি সুনির্মল বসু, সবার আমি ছাত্র। তার আগে আমরা কবিতাটি একবার পড়ি। চলো। কবিতা সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেই সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। তাহলে কবিতায় কি বলছে? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আকাশ কি শিক্ষা দিল? উদার হতে। দেখবে আকাশটা তার কোনো সীমাই নেই, সেরকম সীমাহীন উদার হতে বলেছে আকাশ। কবিকে আকাশ এরকম শিক্ষা দিয়েছে যে কখনোই উদারের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, আকাশের মতো কোনো সীমা থাকবে না, এতটাই উদার হতে হবে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে। বায়ু কি করে জানো? বায়ু সব সময় দেখবে, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটা আমরা বায়ুর কারণে নিতে পারছি। বায়ু শূন্য কোনো জায়গায় হয় না। তো বায়ু সব সময় কর্মরত অবস্থায় থাকে, কাজ করেই চলেছে, ঘুরেই চলেছে, সব সময় কাজ করছে। সেই রকমভাবে কর্মী হবার মন্ত্র কবি বায়ুর কাছ থেকে নিচ্ছে। তাহলে আকাশও শিক্ষা দিচ্ছে কবিকে, বাতাসও শিক্ষা দিচ্ছে, আকাশ উদার হওয়ার মতন শিক্ষা দিচ্ছে।
বাতাস কর্মী হবার মতন শিক্ষা দিচ্ছে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড় কি শিক্ষা দিচ্ছে? পাহাড় দেখবে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কখনো কি তাকে বলতে শোনো কোনো কথা? তার মতন মৌন মহান হতে বলছে পাহাড়। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, কিন্তু মনটাকে সবসময় খোলা রাখতে হবে। দিল, দিল মানে জানো, দিল মানে উদার মনাই, দিল মানে মন, মনটাকে সবসময় উদার বা সবসময় খোলামেলা মনে থাকতে হবে। কোনো খারাপ কাজ এই সমস্ত মনে আনতে দেওয়া যাবে না। তো কবির কাছ থেকে, কবি আকাশের কাছ থেকে উদার হওয়ার শিক্ষা পাচ্ছে, বায়ুর কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র পাচ্ছে, পাহাড়ও তাকে মহান হওয়ার শিক্ষা দিচ্ছে। তারপর খোলা মাঠ, খোলা মাঠও তাকে দিল খোলা হওয়ার উপদেশ দিচ্ছে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য কখনোই তার জ্বলা, যে জ্বলছে সূর্য, সেটা কখনোই নিভিয়ে দেয় না, নিজের তেজে জ্বলতে থাকে। সেই তেজের যে আলো, সেই আলোয় আমরা পৃথিবী থেকে দেখতে পাই, পৃথিবী আলোকিত হয়, সেই আলোতেই সমস্ত জগৎ আলোকিত হচ্ছে। তাই বলছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সেই রকমই আমাদের ভেতরকার তেজ, ইচ্ছা, ভালো ইচ্ছা, এগুলোকে সবসময় জ্বালিয়ে রাখতে হবে। কখনোই এগুলোকে নিভতে দেওয়া যাবে না। যা কিছুই পরিস্থিতি আসুক না কেন, আমাদের সবসময় নিজের লক্ষ্য স্থির রাখতে হবে, সবার উপকার করতে হবে, ঠিক আছে? চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। দেখবে চাঁদের আলোটা খুব মিষ্টি, তো চাঁদ যেহেতু মিষ্টি আলো দেয়, সেহেতু কবি চাঁদের কাছ থেকেও শিক্ষা নিচ্ছে যে তাকে মধুর, মিষ্টি মধুর আচরণ করতে হবে, সবার সঙ্গে ভালো কথা বলতে হবে। এই শিক্ষাটা কবি কার কাছ থেকে নিচ্ছে? চাঁদের কাছ থেকে। চাঁদ তাই কবিকে হাসতে মিঠে আর মধুর কথা বলতে শেখাচ্ছে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। অন্তর মানে ভেতর, মন। কখনো সমুদ্রে অনেকে হয়তো গেছে, অনেকে যায়নি, তবে সমুদ্রের ভেতরে মানে জলের ভেতরে অনেক পাথর, দামি সব অনেক দামি দামি পাথর, মণি, মুক্ত এই সমস্ত থাকে। তো কবি সমুদ্রের কাছ থেকে শিক্ষা নিচ্ছে আমাদের মনটা হবে এরকম মণি, মুক্ত, পাথরে পরিণত, পূর্ণ। ইঙ্গিতে তাই শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। দেখবে নদী একটাই বয়েই চলেছে, বয়ে চলেছে, তার বেগ কিন্তু কখনো এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে না হট করে, সে কিন্তু একই জায়গা দিয়ে বয়ে চলেছে। কখন নদী কি এখান থেকে অন্যদিকে চলে যায়? যায় না, নদী সেই একই জায়গা থেকে বয়েই চলেছে। তো এরকমই কবি নদীর কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে? আপন বেগে নিজের যে রাস্তা, সেই রাস্তাতে বয়ে চলতে। তাহলে আকাশ কবিকে কি শিক্ষা দিল? উদার হতে। কর্মী হওয়ার শিক্ষা কার কাছ থেকে পেল? বায়ুর কাছ থেকে। পাহাড় কি শিক্ষা দিল? পাহাড় শিক্ষা দিল মৌন মহান হওয়ার। খোলা মাঠের উপদেশে কি শিক্ষা পেল কবি? খোলা মাঠ কবিকে উপদেশ দিল যে দিল খোলা হতে। সূর্য মন্ত্র দিল, কি মন্ত্র দিল? আপন তেজ, আপন তেজে জ্বলতে। চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। দেখবে অনেক সময় পিঁপড়ে, ছোট ছোট পিঁপড়ে মুখে বড় বড় খাবার নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা শিক্ষা পাই। কি শিক্ষা পাই? যে ওইটুকুনি পিঁপড়ে তার খাবারটা সঞ্চয় করে গর্তে রাখবে, পরে যাতে বিপদের দিনে বা
দুর্ভিক্ষের সময় বা যখন শীত পড়ে যাবে বা বর্ষা হবে, তখন সে যাতে ওই খাবারটা খেতে পায়। তাই দেখবে যে খুব কষ্ট করে ওই খাবারগুলো সে টেনে টেনে নিয়ে যায়। তো সেখান থেকেও আমরা অনেক শিক্ষা পাই। এরকম আমাদের চারিদিকে নানান জিনিস ছড়িয়ে আছে, যেগুলো সব কিছু আমাদের কোথাও না কোথাও কিছু না কিছু আমাদের মনে করিয়ে দেয়, কিছু না কিছু শিক্ষা দেয়। তো সব জিনিসের থেকেই আমাদের শিক্ষা নেওয়ার আছে। তেমনি কবি আকাশ, বাতাস, পাহাড়, নদী, মাটি সমস্ত কিছুর থেকে একটা একটা করে শিক্ষার কথা বলেছেন কবিতায়। তারপরে কি দেখি, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। দেখবে আমরা মাটিকে যতই পাড়াই, মাটিকে উল্টে আমাদের কোনো কিছু করে? আমরা মাটির উপর থেকে পাড়িয়ে যাচ্ছি বলে মাটিকে আমাদের একটা লাথি মেরে দেয়? দেয় না। কিন্তু আমরা মাটির উপর খেলি, লাফাই, কত কিছু করি। তাই মাটিকে এখানে সহিষ্ণু বলা হয়েছে, সহিষ্ণুতা শিক্ষা পাচ্ছে কবি মাটির থেকে। কিসের? সহিষ্ণু হওয়ার। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। নিজের কাজ পাষাণ, দেখবে কখনোই এখান থেকে ওখানেও নড়ে না, কোনো কিছুই করে না, অনেক পাষাণ সে। তাই নিজের কাজটা কঠোর হয়ে নিজের মনকে বলতে হবে না আমি এই কাজটা করবই, অবশ্যই ভালো কাজ হতে হবে সেটা। তো ভালো কাজের জন্য সবসময় নিজেকে, কেউ যদি বললো না এটা তুমি যদি জানো এটা ঠিক কাজ আমি করছি, তাহলে ওই কাজে কঠোরভাবে লেগে থাকতে হবে। যে যাই বলুক না কেন, তোমাকে যতই কিছু বলুক না কেন, তোমাকে সেইখান থেকে নড়লে চলবে না। তাই বলছে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। দেখেছো ঝর্ণা কখনো? অনেক দূর থেকে, পাহাড় থেকে একটা সুন্দর জলরাশি নামে, একটা সুন্দর আওয়াজও হয়। তো সেই আওয়াজটাকে কবির গানের মতো মনে হয়েছে। তো বলছে ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী বলতে বলা হয়েছে সবুজ বনানী, সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। বলছে এই যে গোটা পৃথিবী, গোটা বিশ্ব, আশেপাশে যা কিছু আছে, আমি সবার ছাত্র। কারণ কি, আমার সবার থেকে শিক্ষা নেওয়ার আছে। শুধু কি টিচার বা দিদিমণি বা মাস্টারমশাই এরাই তোমাদের শিক্ষা দেয়? না, আমরা আশেপাশে সব কিছু থেকে শিক্ষা পাই। কোনোটা ভালো শিক্ষা, কোনোটা খারাপ শিক্ষা, সব কিছুই আমাদের দেখতে হবে, শিক্ষা নিতে হবে। কিন্তু জীবনে সব সময় ভালো কাজটাই আমরা করব, ঠিক আছে? এইটা আমাদের মাথায় রাখতে হবে। তো কি বলছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়ার অবধি আমরা প্রত্যেক দিন যা কিছু দেখি সবই আমাদের শিক্ষার বিষয়। তাই বলছে সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস সারা দিনরাত আমরা শিখছি, সেটাই বলছে শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় জন্মে থেকে মৃত্যু অবধি পুরোটাই এক একটা মানুষের জন্য একটা খাতা সমান। তো জন্মে থেকে আমরা যা যা দেখছি, যা যা করছি, সবই আমরা শিখছি। আর সেটাই একটা খাতার আকার। সেটাকে ধর একটা খাতা যদি ধরি, তাহলে সেই খাতাটা তো বিশাল খাতা হবে। তাই পৃথিবী বলছে, কি বলছে, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, পৃথিবীর সব কিছুই আমরা যা যা শিখছি সবই এক একটা পৃষ্ঠার মতো বইয়ের। তাই বলছে যে শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। যা যা দেখছি, যা যা করছি, সব আমরা শিখছি আর কৌতূহল নিয়ে শিখছি। তো এতে কোনোই সন্দেহ নেই। তাহলে আমি যদি তোমাদের বলি যে আকাশ কি শিক্ষা দিল? উদার হতে। কর্মী হবার মন্ত্র কোথার থেকে পেল কবি? বায়ুর থেকে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন বাই মৌন মহান। পাহাড় মৌন মহান হওয়ার শিক্ষা দিচ্ছে।
খোলা মাঠ কি শিক্ষা দিচ্ছে? দিল খোলা হওয়ার। সূর্য কি মন্ত্রণা দিচ্ছে? আপন তেজে জ্বলতে। চাঁদও শেখাচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলতে। সাগর কি শেখালো? অন্তর, মন, তা যেন সবসময় মণি মাণিক্য রত্ন এগুলোতে পূর্ণ থাকে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটি কি শিখালো? সহিষ্ণুতার শিক্ষা। পাষাণ কঠোর হতে। কিসে কঠোর হতে? নিজের সৎ কাজে কঠোর হওয়ার শিক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণাও গান শেখাচ্ছে। শ্যাম বনানী সরসতার ভিক্ষা দিচ্ছে। তাহলে পরে শেষে কি বলছে কবি? যে বিশ্বজোড়া পাঠশালা, এই পৃথিবীর কোনো কিছুই শিক্ষার বাইরে নয়, সব কিছু থেকেই কবি শিক্ষা নিচ্ছে। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য সেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। খুব সুন্দর একটা কবিতা আমরা পড়লাম, বুঝলাম। তোমরা বাড়িতে ভালো করে পড়বে, মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? কবিতাটা খুবই সুন্দর। কখনো আবৃত্তি করতে হলে বলতে পারবে এই কবিতাটা। চলো এবার আমরা কবি সুনির্মল বসু সম্পর্কে কিছু পড়ি। একবার কবি সুনির্মল বসুর সম্পর্কে কিছু আগে জেনে নিই। কী বলছে দেখো, 2 পৃষ্ঠায় কবি সুনির্মল বসু সম্পর্কে একটা হলুদ বক্সের মধ্যে কথা লেখা রয়েছে। কি বলছে? সুনির্মল বসু, ব্র্যাকেটে লেখা আছে 1902 থেকে 1957। এটা হচ্ছে ওনার জন্ম আর মৃত্যু। 1902 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1957 সালে উনি মৃত্যুবরণ করেছেন। বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। কোথায়? বিহারে গিরিডিতে। প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। কী কী লিখেছেন? ছড়া লিখেছেন, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটকও লিখেছেন। বিশেষত তিনি ছোটদের জন্য লিখতেন। ছবি আঁকাতেও তিনি ছিলেন সমান দক্ষ। আর কি পারতেন? লেখালেখির সঙ্গে ছবি আঁকতেও পারতেন খুব ভালো। তার লেখা বইগুলো হলো ছানা বড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তার লেখা বইগুলো কি কি? ছানা বড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। তাহলে তিনি কি পদক পেয়েছিলেন? 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। এটুকু মনে রেখো। যদি বলি সুনির্মল বসুর লেখা 2টি বইয়ের নাম লেখো, বলতে পারবে? কি কি? ছানা বড়া, ছন্দের টুংটাং, তাই তো? 2টো হয়ে গেল। তিনি 1956 সালে কি কি পদক পেয়েছিলেন? কি পদক পেয়েছিলেন? ভুবনেশ্বরী পদক। এই 2টো প্রশ্ন হয়ে গেলে আর পরের প্রশ্নগুলো পরের দিন করব। তার আগে আমাদের দেখো শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো একবার পড়ে নিই। কর্মী, কর্মী মানে কি? কাজে দক্ষ, যে সমস্ত রকম কাজ করতে পারে। কর্মী হওয়ার মন্ত্র কার কাছ থেকে পেয়েছিল কবি? বায়ুর কাছ থেকে। মৌন, মৌন মানে নীরব, যে কোনো কথাই বলছে না, নীরব। কার কাছ থেকে পেয়েছিল মৌন হওয়ার ব্যাপারটা? পাহাড়, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। দিল খোলা, দিল খোলা মানে উদার মনা, যার মন উদার। মন্ত্রণা মানে পরামর্শ। ইঙ্গিত, ইঙ্গিত মানে ইশারা। রত্ন আকর মানে রত্নের খনি, সমুদ্র। সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানে ধৈর্য, ধৈর্য। সহিষ্ণুতার শিক্ষা কে দিয়েছিল কবিকে? মাটি। সহ্য ক্ষমতা বা ধৈর্য কি মানে? কার মানে? সহিষ্ণুতার মানে।
পাষাণ, পাষাণ মানে কি? পাথর। দীক্ষা, দীক্ষা মানে মন্ত্র গ্রহণ করা। শ্যামবনানী, শ্যামবনানী মানে কি? সবুজ অরণ্য। পাঠ্য, পাঠের উপযোগী। তাহলে এই গোটা বিশ্বই আমার কি? পাঠের উপযোগী ছিল, তাই না? তো সবাই ভালো থেকো। নতুন বছর শুরুতেই আর বেশি বেশি পড়াবো না, আজকে এইটুকুই থাক। পরে আবার পরের ক্লাসে আমরা এই প্রশ্ন উত্তরগুলো করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। আবার ওমিক্রন ভাইরাস ছড়াচ্ছে, বাড়ির থেকে বেরিও না, সবসময় মাস্ক পরে থেকো, স্যানিটাইজার ইউজ করো, ভালো থেকো। টাটা ক্লাস।